আজকে আলোচনা করব যে আপনার গাভী বীজ দেওয়ার পরে বীজ কনসিভ হয়েছে কি না আপনি কিভাবে বুঝবেন অল্প সময়ের মধ্যে, যাতে আপনি বুঝতে পারেন যে আপনার গাভী বীজ কনসিভ হয়েছে। তো এই যে একটা গাভী দেখতে পাচ্ছেন, যে এটা আমি কিন্তু প্রায় 6 বার বীজ দেওয়ার পরে আপনার এই গাভীটা বীজ কনসিভ হয়েছে আলহামদুলিল্লাহ। 3.5 মাস চলতেছে এখন। তো আপনি গাভী বীজ দেওয়ার পরে দেখা যায় যে আপনার 3টা স্টেপ থাকে, 3টা স্টেপের পরে আপনি শিওর হইবেন যে আপনার গাভীটা বীজ কনসিভ হয়েছে। তো এই যে ধরেন আজকে বীজ দিলেন, তারপর 19 থেকে 20 দিন পরে আবার কিন্তু গাভী হিটে আসবে যদি বীজ কনসিভ না হয়ে থাকে। আর যদি দেখেন যে না 18 থেকে 21 দিনের মধ্যে আপনার গাভী হিটে আসে নাই, তাইলে আপনি ধরেন 40% শিওর যে আপনার গাভী বীজ কনসিভ হয়েছে। আবার দেখা যায় যে আপনার গাভী 40 থেকে 42 দিনের মধ্যে যদি আবার গাভী হিটে না আসে, তাহলে আপনি বুঝবেন যে আপনার গাভী 70% কনফার্ম আপনার গাভী হিটে আসবে না, মানে গর্ভবতী হয়েছে। আর যদি কনসিভ না হয় তাহলে কিন্তু 21 দিন পরেই আপনার দেখা যায় যে গাভী আবার পুনরায় হিটে আসে। তারপর হচ্ছে আপনার গাভী দেখা যায় যে যদি 3 মাস ওভার হয়ে যায় কোনো হিটে আসে না, তো সেক্ষেত্রে কিন্তু আপনার গাভী বীজ কনসিভ হয়েছে সেটা আপনি কনফার্ম হবেন। তারপর আপনি 3 মাস হইলে ডাক্তার দিয়ে চেক আপ করতে পারেন, কোনো সমস্যা নাই। আপনি অনেকে চেক আপ করে না যে আমার গাভী মনে হয় হিটে আসছে, কিন্তু তার গাভী কিন্তু প্রতি মাসেই আপনার হিটে আইতেছে, সে খেয়াল করে নাই। তো এরকম 8-9 মাস হয়ে যায়, তারপর দেখে গাভী আবার পুনরায় হিটে আসছে, গাভী বীজ কনসিভ করে নাই, সেক্ষেত্রে কিন্তু লস। প্রিয় দর্শক, আপনারা ধরেন 3 মাস বা 2.5 মাস হইলে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন গাভীর মল ভাঙতেছে। অনেকে মনে করে গাভী বীজ দিছি, বীজ দেওয়ার অনেক সময় 2-3 দিন পরে মল ভাঙে। তো অনেকে মনে করেন আজকে বীজ দিলাম 3-4 দিন পরে মল ভাঙছে, অনেকে মনে করে আবার হিটে আসছে। না, সেটা কোনো বিষয় না। আপনি 21 দিন পর্যন্ত অপেক্ষা করুন, তারপর 21 দিন পরে দেখবেন যে আবার হিটে আসছে। যদি হিটে আসে তাহলে বীজ দিবেন, আর যদি হিটে না আসে তাহলে দিবেন না। আর যখন 2.5 থেকে 3 মাস হয়ে যায় বীজ কনসিভ হয়, তখন কিন্তু এরকম মল ভাঙে বা মিউকাস আসে। এই মিউকাসটা থাকবে হালকা লালচে ভাব। আর যদি গাভী হিটে আসে সেক্ষেত্রে এই মলটা থাকবে সাদা, একেবারে তরল বা সাদা থাকবে। আর যদি দেখা যায় যে এই গাভী বীজ কনসিভ হয়, তাহলে 2.5-3 মাস পর থেকে যদি গাভীর মল ভাঙে, তাহলে কিন্তু এই যে এইরকম হালকা লালচে ভাব থাকবে এবং গাঢ়, যেটা টান দিল মানে ছিঁড়তে চাইবে না, শক্ত শক্ত ভাব। তাহলে বুঝবেন যে আপনার গাভী 100% কনফার্ম যে বাচ্চা কনসিভ হয়েছে বা বীজটা কনসিভ হয়েছে। এই গাভীটা কিন্তু আমি প্রায় 6 বার বীজ দিছিলাম, তারপরে আলহামদুলিল্লাহ এখন বীজ কনসিভ হয়েছে। আজকে 3.5 মাস চলতেছে। তো 2 দিন আগে আমি দেখলাম যে এরকম মল ভাঙতেছে, তো আমি চিন্তা করলাম গাভী কি আবার হিটে আসছে কিনা। তো ডাক্তার এনে যখন আমি চেক দিলাম, তখন দেখলো যে না, আপনার গাভী 3.5 মাসের গর্ভবতী। তো আমিও কিন্তু মোটামুটি এই লাল মিউকাসটা দেখে আমি বুঝতে পারছি যে আমার গাভী কনসিভ হয়েছিল। তারপর কিন্তু আমি আবার ওভার শিওর হইলাম যে আমার গাভীটা হিটে আসছে কিনা আবার। তো দেখলাম যে না, আল্লাহর রহমতে আমার গাভী বাচ্চা বা বীজটা কনসিভ হয়েছে। ওই গাভীর ষাঁড় বাচ্চা কিন্তু এটার বয়স এখন চলতেছে আপনার 9.5 মাস। তো এটা কিন্তু দুধ খায় না, এখন প্রায় 2 সপ্তাহ ধরে দুধ ছাড়া দিছে। ছাড়লো, গাভীর কাছে গিয়ে খালি উপর দিয়ে উঠে জ্বালায়, এটা দুধ খায় না। তার জন্য এখন বাচ্চা ছাড়াই কিন্তু আমি গাভীর দুধ দোহন করি। প্রিয় দর্শক, ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট এবং শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন বিষয় ভিডিও সবার আগে পেতে।